ফলো দিয়েছি ব্যাক দেন, আপনার বাড়ি এসেছি আমার বাড়ি ঘুরে আসবেন, এইসব কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, এটা সত্যি। এখন অনেক সুবিধা করে দিয়েছে মনিটাইজেশনে, কিন্তু কেন আমাদের এখন প্রতিযোগিতাও অনেক বেড়ে গেছে। তো তার মানে এই নয় আমি বাড়ি বাড়ি গিয়ে ফলোয়ার খুঁজে খুঁজে নিয়ে আসব, না। ফেসবুক আপনাকে একটা সুযোগ দিয়েছে, আপনি আপনার প্ল্যাটফর্মে থেকেই আপনি যে কাজটা ভালো পারেন, যে সৃজনশীল কাজ আপনি যেটা ভালো পারেন, সেইটা আপনি কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে আপনি এই কন্টেন্টটা বানাবেন। কন্টেন্ট মানে কি? ভিডিও। আপনি ভিডিওটা কিভাবে বানাবেন, আপনি ছবি কিভাবে বানাবেন, আপনি কিভাবে একটা পোস্ট করবেন, আপনি একটা পজিটিভ পোস্ট কিভাবে করবেন, সব কিছুই একটা কোয়ালিটি থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনার কন্টেন্ট, আপনার গুণাবলী এবং আপনার সৃজনশীল কাজ দিয়েই আপনার ফলোয়ার আসবে। সুতরাং আসলেই এই যে বাড়ি বাড়ি বিভিন্ন পেজে পেজে গিয়ে যে আপনারা যেভাবে এই ধরনের মন্তব্য করেন, এইভাবে কয়জনকে আপনি টেনে টেনে নিয়ে যাবেন আর কয়জনকে আপনি ফলোয়ার বানাবেন? সত্যি কথা বলতেছি, এইগুলি আরও ক্ষতিকর হয়ে থাকে। আপনি যদি ফেসবুকে কন্টিনিউ করতে চান, আপনার যদি ভালো লাগে, এটা একটা শখের ব্যাপার, এটা একটা পরিশ্রমের ব্যাপার, এটা একটি ধৈর্যের ব্যাপার। আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা টাইম দিবেন, আপনি কতটা ভালোবাসেন ওই কাজটাকে, সেইটা আপনি এত সুন্দর করে উপস্থাপন করবেন যার কারণে ফলোয়ার আপনার পিছনেই দৌড়াবে। সত্যি কথা, কোনো 5,000 10,000 না, আপনি যখন একটা সুন্দর কাজ সময় নিয়ে আগাবেন, 1 বছর 2 বছর 5 বছর, একটা সময় ফলোয়ার আপনার পিছনে দাঁড়াবে। আপনি সময়ও পাবেন না কন্টেন্ট দিতে, কারণ আপনার সেই কন্টেন্ট বানাতে, এটাকে সুন্দর করে সাজাতে আপনার যে সময় যাচ্ছে, এটাকে আপনি মূল্যবান করে তোলেন। আমি জানি টিকটক অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, আমি জানি আপনাকে ফেসবুক দিচ্ছে, ইনস্টাগ্রাম দিচ্ছে, ইউটিউব দিচ্ছে, কিন্তু আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট সাজাতে হবে। যে কোনো ফলোয়ার, আপনি অবশ্যই আমার ফলোয়ার আমার পেজে এসে আমার যদি কন্টেন্ট ভালো লাগে, ফলো দিয়েছি ব্যাক দেন না। আপনার সত্যি আপনার ভিডিওটার এই জায়গাটা ভালো লেগেছে, আমি অবশ্যই, আপনি কে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছেন, আমি আপনার চ্যানেলে যাব ঘুরতে। যখনই আমি দেখব যে আপনার চ্যানেলটা রিয়েলি অনেক সুন্দর, আপনিও চেষ্টা করছেন, আমি যেমন তাই করি, আমি দেখছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর নূতন, তিনি চেষ্টা করছেন একটা জিনিস করতে, আমি নিজে ঝাঁপিয়ে পড়ি তার সঙ্গে। সুতরাং চলুন পরিশ্রম, ধৈর্য এবং সময় নিয়ে আমরা ভিডিও বানাই, কন্টেন্ট বানাই। এখন তো সব কিছুতেই কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি আপনার ইসলামিক কন্টেন্ট দিতে পারেন, আপনি ইসলামিক পোস্ট দিতে পারেন, সব কিছুতেই মনিটাইজেশন। সুতরাং আপনি সুশৃঙ্খলভাবে আপনি কন্টেন্ট তৈরি করেন। আমি সবসময় বলি, কোনো ধর্মেই অশ্লীলতা কিংবা বিশৃঙ্খলার কথা লেখা নেই। সুতরাং আমি একজন মুসলিম হিসাবেও বলবো, আমাদের মুসলিম ধর্মেরও যে শালীনতা বজায় রেখে এগোতে থাকেন। মনে রাখবেন, শালীনতা, শৃঙ্খলাবদ্ধতা সবসময় পার্মানেন্ট হয়, আর যা অশালীন তা খুব কম সময়ের জন্য। সুতরাং শালীনতা বজায় রেখে আপনি আপনার কন্টেন্ট তৈরি করুন। আপনার কন্টেন্ট দেখে একজন ঘুরে আসবে এবং অন্যের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, সুন্দর করে একটা কমেন্ট করুন কন্টেন্ট সম্পর্কে, কিন্তু এই কথা আর বলবেন না প্লিজ।